ম্যাচের ৩২তম মিনিটেই একজনের লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়া যে কোনো দলের জন্যই বিপজ্জনক। ১ ঘন্টা সময় প্রতিপক্ষের চেয়ে একজন কম নিয়ে খেলা মানে পয়েন্ট হারানোর বড় সংখ্যা। তবে আজ লা লিগায় ১০ জনের দল নিয়ে ৩ পয়েন্ট তুলেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের মাঠে আধা ঘন্টা পেরোতে লাল কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়েছেন ডিন হাউসেনকে। এরপরও প্রতিপক্ষের মাঠে খেলা ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে জাভি আলোনসোর দল রিয়াল মাদ্রিদ। এ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট তুলে তালিকার শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ। হাউসেন যখন লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিল তখন ১-০ গোলের ব্যবধানে। ১২তম মিনিটে গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। সোসিয়েদাদের এক খেলোয়াড় রিয়ালের অর্ধ থেকে বল পেছনে পাস দিলে সুযোগের সন্ধানে থাকা এমবাপ্পে কৌশলী দৌড়ে সেটা নিজের নাগালে করে নেন। এরপর সোসিয়েদাদের ডিফেন্ডার রমিরোকে পেছনে ফেলে বক্সের সামনে গিয়ে জোরালো শটে বল জালে পাঠান। ম্যাচের ৩২তম মিনিটে হাউসেন লাল কার্ড দেখেন মিকেল ওয়েসাবালকে পেছনে থেকে ফেলে দেওয়ায়। অবশ্য রিয়ালের ডাগ আউট এবং গ্যালারির সমর্থকেরা রেফারির লাল কার্ড সিদ্ধান্তে ক্ষোভই প্রকাশ করেছেন। তবে ১০ জনের দলে পরিণত হলেও রিয়াল মাদ্রিদ আক্রমণ থেকে মনোযোগ হারিয়ে ফেলেনি। বিরতির আগে দলটি এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে। ম্যাচের ৪৪ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আর্দা গুলার এবং এমবাপ্পের যৌথ চেষ্টায়। দুজন বল দেয়া নেয়া করে সোসিয়েদাদ রক্ষণে ঢুকে যাওয়ার পর শেষ পর্যন্ত এমবাপ্পে বাইলাইন থেকে গোল মুখে বল বাড়ালে জালে জড়ান গুলার। বিরতির পর ৫৪তম মিনিটে দানি কারবাহাল বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ২-১ করেন ওয়েসাবাল। এরপর ম্যাচে আরও আধা ঘন্টার বেশি সময় বাকি থাকলেও সোসিয়েদাদ সমতা আনা দ্বিতীয় গোলটি করতে পারেনি। ৪ ম্যাচে রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে। অ্যাথলেটিক বিলবাও ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ২-এ আছে। বার্সেলোনার অবস্থান ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থায় রয়েছে।